এই তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আম। আমার মা ঢাকায় আসছে বেড়াতে, আর আমাদের খুলনায় ছোট্ট একটা বাড়ি আছে শহরের উপরেই। ওখানে 3টা গাছে আম হয়েছে, একটা পুরনো গাছ আর 2টা গাছে একদম নতুন আম ধরেছে। তো একটা গাছের আম অনেক মিষ্টি, এই যে ছোট লাল ঝুড়িটার গাছের আম অনেক মিষ্টি, তবে পাশেরটা একটু কম মিষ্টি এটা। আর যেটা আর একটা গাছের ওটা একদম কাঁচা আম, ওটা আচার খাওয়ার জন্য এনেছে। তো মা একা একা বাড়িতে থাকে, আর আমরা 3 ভাই বোনে যেহেতু ঢাকাতে থাকি, আমাদের 3 ভাই বোনের আলাদা আলাদা সংসার, ছেলে মেয়ে আছে। তো মা এসে ছোটো ভাইয়ের বাসায় উঠে, তো ওখানে ওদেরকে আম দিয়েছে, আবার আমাদের জন্য নিয়ে আসছে, আমার বোনের বাসায় নিয়ে গেছে। তারপরে আসার আগে আবার গ্রামের বাজার থেকে 100 না কচু নিয়ে আসছে, মানে 100 না বলতে এটাকে 1 বছরের মধ্যে এই কচুগুলো এতটুকু হয়। আর আমের সঙ্গে নাতিপুতিদের জন্য বাজার থেকে লিচু কিনে নিয়ে আসছে। তো এই কচুটা যে কোনো শক্ত মাছ অথবা হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে, একদম গলে যায়। কারা কারা এই কচু খেয়েছেন তারা জানেন এবং আমাকে জানাতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আমার বাচ্চা কাচ্চারা এই মিষ্টি গাছের আমটা খাওয়ার জন্য ওরা একদম পাগল হয়ে থাকে। আমার মেয়ে তো বাজারের আম খেতেই চায় না, বলে যে মা বড়দি কখন আসবে আম নিয়ে। তো এবার মা একদম কাউকে না জানিয়ে বস্তার মধ্যে আম ভরে ঢাকায় চলে আসছে। আর এখন ঢাকা খুলনার যোগাযোগ ব্যবস্থা তো অসম্ভব ভালো, পদ্মা সেতু হওয়ার কারণে খুবই অল্প সময়ের মধ্যে চলে আসা যায়। মা সকালে উঠেছে, একদম 12টার মধ্যেই ঢাকায় ছিল। আমাদের গাছের আমে কিন্তু একদম পোকা নেই, উপরন্তু মিষ্টি আম। তো এই ছিল ছোট একটা ভিডিও, আমি শেয়ার না করে পারলাম না। শুধু এবছর না, প্রতি বছরই মা এরকম করে আমাদের জন্য আম নিয়ে আসে। বাবা যখন ছিল, বাবা তখন আম হতো না গাছে, বাবা বাজার থেকে আম, কাঁঠাল, লিচু এগুলো কিনে গ্রীষ্মের সময় আমাদের বাসা মানে মেয়ের বাসায় নাতিপুতিদের জন্য নিয়ে আসতো। এখন সেই কাজটা মাই করে। তো মায়ের সময় এখন গাছের আম নিয়ে আসে মা, বাজার থেকে এত কেনা লাগে না, কারণ আমাদের গাছের আম অনেক মিষ্টি, আগেই বলেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে পারেন। আর মায়ের ভালোবাসার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে আমার খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, গুড বাই।